Hello and welcome to another episode of Unortho Talks. মাঝখানে 2 দিন গ্যাপ চলে গেল। ভেবেছিলাম দেবো না, 200 এপিসোড অবধি চালিয়ে দেব, কিন্তু চললো না। লাইফে কিছু প্ল্যান করা উচিত নয়। তো যাই হোক, সাম ইস্যুজ সেটা পেরিয়ে গিয়েছে। উই আর ব্যাক অন ট্র্যাক, আমরা কাজ করছি। অ্যান্ড দুটো জিনিস নিয়ে কথা বলার আজকে আমার ইচ্ছে আছে। দেখা যাক কোনটা কোনটা পারি। হতে পারে একটাই। আগের দিন কী নিয়ে কথা বলছিলাম আমার মনেও নেই। কী নিয়ে কথা বলছিলাম বলো তো? আগের দিন ভেবেছিলাম জ্ঞান দেবো না, কিন্তু কিছু একটা জ্ঞান দিয়ে ফেলেছিলাম বিয়ে বাড়ির পর জাগে। তো আজকে যেটা নিয়ে প্রথমে কথা বলি সেটা হচ্ছে যে সেলফ ডাউট নিয়ে আগেও কথা বলেছি, বাট আমার মনে হয় কিছু রিয়েলাইজেশন নতুন যেগুলো হয় সেগুলো আমি শেয়ার করি। তো কিছুদিন আগে না একটা কাজের খুব চাপ ছিল। একদিনের মধ্যে আমাকে দিতে হতো অন্তত কথা, তাই দেওয়া ছিল। আমি জানি যে আমি যদি কাজটা না দিতাম তো তাদের সাথে আমার সম্পর্কটা সেই রকমই, যে একদিন লেট হলে আমাকে তারা গালমন্দ করবে না, এটুকু তারা সহ্য করে নেবে। বাট কথা দেওয়া একটা অভ্যেস। আমি আগে খুব বেশি কথা দিতাম, রাখতে পারতাম না। এখন খুব কম কথা দিই এবং চেষ্টা করি সেটা রাখার, বরং উল্টোটা, যেটা রাখতে পারি সেই কথাটাই দিই। তো শেষ দিন আমি ইউজুয়ালি একদিনে 10 থেকে 15 পাতা ন্যারেশন রেকর্ড করি একদিনে। শেষ দিন যেদিন আমার কাছে লাস্ট কাজ পড়েছিল, আই হ্যাড আই থিঙ্ক 66 পেজেস টু রেকর্ড একদিনে। দিনের শুরুতে আমার এটাই মনে হচ্ছিল যে ইট ইজ ইম্পসিবল, আনডুয়েবল। আমাকে এখন থেকে শুরু করে কালকে এখন পর্যন্ত যদি রেকর্ড করি তবে হয়তো হবে, কারণ আমি অলরেডি ক্লান্ত ছিলাম বিগত কয়েকদিনের কাজের চাপে। অ্যান্ড আই ওয়াজ নট ইন দ্য ফ্লো। আমার কাজটা কি, আমি একটা গল্প ন্যারেট করছিলাম, তো স্টোরি হল্ট চ্যানেলের জন্য কর্নেলের একটা গল্প। তো সেটার ন্যারেশন করতে গিয়ে আমি বারবার হোঁচট খাচ্ছিলাম। এটা হয় মাঝে মধ্যে, ফোকাসটা সরে গেলে। ঠিক আগের দিন ফোকাস নিয়ে কথা বলেছিলাম, তো হয়। তো আমি বারবার হোঁচট খাচ্ছি, আমি ভাবছি আমি পারবো না। আর যখনই আমি স্ক্রোল করছি দেখি আর কতটা বাকি, মানে কতটা বাকি হয়ে যাচ্ছে, যে এতটা বাকি কী করে করব। আর মনে হচ্ছিল না যে সম্ভব, কিন্তু আমি চেষ্টা করা বন্ধ করলাম না। আই woke up and I started recording basically. শুধুমাত্র খেতে আর চান করতে বাইরে বেরিয়েছি, আর মানে অবভিয়াসলি ফর দি আদার পারপাসেস। তো তাছাড়া আমি কিন্তু রেকর্ডিং বন্ধ করিনি সারা দিন। এবং আমি রেকর্ডিং স্টপ করেছিলাম, আমার মনে পড়ছে 3:30 সময়, এরকম কিছু একটা, রাত্রে, ভোর রাতে। অ্যান্ড আই কমপ্লিটেড ইট। What I felt at the end of the work, at the end of the job, was not satisfaction but pride. আর আমার না নিজের মধ্যে একটা অদ্ভুত চিন্তা আছে যে প্রাউড হওয়া নিজের ওপর, দিস ইজ আ নেগেটিভ থিং। প্রাইড একটা খারাপ ইমোশন, অহংকার। প্রাইডের অর্থ অহংকার আমার কাছে। শুধুমাত্র গর্ব আর অহংকার, এই দুটোর মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি। তো ভেতর থেকে আমার একটা আওয়াজ এলো, বিকজ আই ওয়াজ রিয়েলি ফিলিং প্রাউড অফ মাই সেলফ, যে আমি এই কাজটা করে ফেলেছি। ভেতর থেকে আওয়াজটা এলো, অ্যান্ড আই কুড নট সে ইট। আই ওয়ান্টেড টু সে ইট বাট আই কুড নট সে ইট ফর আ ওয়াইল। আমি অনেকক্ষণ বসে থাকলাম এবং আমি নিজের সাথে কথা বলছি যে ইউ হ্যাভ টু সে ইট। এটা কোনো নেগেটিভ কথা নয়। এত সবাই বলে আই এম প্রাউড অফ মাই সেলফ, তো ওয়াই কান্ট ইউ সে ইট? ওয়াই কান্ট ইউ বি প্রাউড অফ ইউর সেলফ? তো আই ইভেনচুয়ালি একটু হেজিটেশনের সাথে আমি শেষ পর্যন্ত বললাম, ওকে ওকে ওকে, প্রাউড অফ মাই সেলফ, ব্যাস। মানে জাস্ট একটা ছোট্ট স্মাইলের সাথে এটা বলে ল্যাপটপ বন্ধ করে আমি শুয়ে পড়লাম। পরে আমি অনেক ভাবনা চিন্তা করে আমি বুঝলাম যে হোয়াট ইজ দিস প্রবলেম। প্রাউড ফিল করার সাথে এত সমস্যা কিসের? কী প্রবলেম প্রাউড ফিল করলে? তো আমি খুঁজে পেলাম পিছনে যেতে যেতে, ইট কানেক্টস উইথ সেলফ ডাউট।
মানে আমার মনে হয় যে একটা মানুষ যখন একটা কাজ রিপিটেডলি করতে পারে, একটা ডান্স মুভ হতে পারে, বা একটা অ্যাক্টিং সিন হতে পারে, একটা ছবি আঁকা হতে পারে, একটা যে কোনো কাজ, কোনো একটা জিনিস তৈরি করা হতে পারে, only then he or she is allowed to be proud. And I still feel that being proud is not as, to me, attractive as much is being humble. Okay, আমার মনে হয় বিং হাম্বল, একটু ডাউন টু আর্থ, একটু হিউমিলিটি যার মধ্যে আছে যে মানুষটা, তাকে আমার বেশি ভালো মানুষ বলে মনে হয়। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ট টু বি আ বেটার হিউম্যান বিং, আই ওয়ান্ট টু বি দ্যাট, অ্যান্ড আই ওয়ান্ট টু বি অ্যাকনলেজড ফর দ্যাট। তো সেইটা আমার মধ্যে যে সেলফ ডাউটটা আছে, সেই সেলফ ডাউটটা তৈরি হয় এইখান থেকে, যে আমার মনে হয় না যে প্রথম কথা আমি এই কাজটা যেটা আমি আজকে করে ফেলেছি, এই যে আমি 66 পাতা আজ একদিনে রেকর্ড করে ফেলেছি, উইথ ডায়ালগস, উইথ মেনি আদার থিংস, সেইটা আমি কালকে আবার করতে পারবো না। দিস আই পুশ মাই সেলফ। হ্যাঁ, একটু অতিরিক্ত সাহেবদা বলেছে না, তোমার লাইফে একটা পুশ দরকার, তো আমি নিজেকেই পুশ করে ফেললাম। এবং টু মানে ডেঞ্জারাস এক্সটেন্ট। সারা দিন ন্যারেট করা, রেকর্ডিং করা ইজ নট ইজি। ইট ইজ ইজি, আমি একটা রুমের মধ্যে নিজের বাড়িতে খেয়ে দিয়ে আছি, বাট ইট ইজ নট অ্যাজ ইজি অ্যাজ এনি আদার জব, আমি এটাই বলতে চাইছি। ইট ইজ টাফ, ইট ইজ টাফ, বাট আই ওয়াজ এবল টু ডু ইট, তাই না? তো ওয়াই অ্যাম আই নট allowing myself to be proud of myself? কেন? সেলফ ডাউট নিয়ে আমি একটা খুব দারুণ কথা রিসেন্টলি শুনেছি, সেটা আমি রিভিল করছি না, সেটা আমরা কালকে শুনবো। শেষে বলছি কালকে কি হবে। কালকে খুব স্পেশাল কিছু একটা হতে চলেছে। ইফ ইউ ফলো মি অন ফেসবুক অ্যান্ড অন দি ইউটিউব কমিউনিটি পেজ, ইউ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। তো কালকে ওটা নিয়ে একটা কথা শুনবো। তো সেলফ ডাউট আমার আত্মবিশ্বাসকে এমনভাবে খেয়েছে যে ওই দিন যে হয়ে গেল, আমি যে করে নিজের কাছে একটা প্রমাণ করে দেখালাম যে ইয়েস আই ক্যান ডু ইট, আই হ্যাভ ডান ইট, বাট স্টিল মাই সেলফ ডাউট, দ্যাট পার্সোনালিটি, ওটা কিন্তু আমাকে বলছে যে হ্যাঁ, অত খুশি হওয়ার কিছু নেই, এটা জাস্ট মানে একটা একদিনের একটা হয়ে গিয়েছে, একটা লটারি, এটা হয়ে গিয়েছে, এটা রোজ রোজ করতে পারবি না, ইউ আর নট কেপেবল অফ ডুইং দিস এভরি ডে অর এভরি আদার ডে। এই থটটা আমার এই সাকসেসটাকেও আমাকে সেলিব্রেট করতে দিচ্ছে না, উইচ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। আমরা জীবনে যদি এটাই ভাবি যে নিজের সন্তানের জন্মের সময় খুশি হব, নিজের সন্তানের বিয়ের সময় খুশি হব, আর হয়তো নিজের বিয়ের সময় খুশি হব, বা আমার সন্তান ফার্স্ট হলে খুশি হব, এরকম কয়েকটা যদি আমরা মানে যা খুশি হওয়ার যেগুলো দিন ধরে নিই, তাহলে এরকম আমরা জীবনে হয়তো 8 বার কি 10 বার খুশি হব খুব জোর, যদি একটা লম্বা লাইফ স্প্যান থাকে, প্রচুর ফ্যামিলি মেম্বার থাকে, বন্ধুরা থাকে। I need to be happy every day, and that should be the মানে পারপাস অফ লাইফ, তাই না? কিন্তু এটা হচ্ছে না, অ্যান্ড আই ওয়াজ শকড টু রিয়েলাইজ যে আমার সেলফ ডাউট আমার কাছ থেকে এই ছোট্ট সাধারণ খুশি যেটা আমি আর্ন করেছি সেটাও নিতে দিচ্ছে না আমাকে। সো সেলফ ডাউট ইজ রিয়েলি, মানে সেলফ ডাউট আমার মনে হয় এমন একটা কথা, আমি বরুণ গ্রোভারকে একবার টুইটারে লিখেছিলাম যে হাউ ডু ইউ ডিল উইথ সেলফ ডাউট, অ্যান্ড হি রিপ্লাইড, বরুণ গ্রোভার ইজ আ রাইটার, ইজ আ স্ট্যান্ড আপ আর্টিস্ট অলসো। তো বরুণ গ্রোভার মানে হি ইজ আ রাইটার, হি রোট মাসান, সেক্রেড গেমস, রিসেন্টলি হি অলসো মেড আ ফিল্ম, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম। তো যাই হোক, তো বরুণ গ্রোভার বলেছিলেন যে সেলফ ডাউট একটা আর্টিস্টের কনস্ট্যান্ট মানে সঙ্গী, and you'll always be in self-doubt if you are a creator, if you are in the creative field, but you have to always look back 10 years from now, 5 years from now, মানে যেটা তুমি আগে করেছো কাজ, অ্যান্ড তোমাকে তোমাকে দেখতে হবে যে দ্যাট ওয়ার্ক ইজ দ্যাট রেলেভেন্ট স্টিল, ইফ দ্যাট ইজ রেলেভেন্ট, you are worth
দিস জব অর হোয়াট ইউ আর ডুইং ইট রাইট, কিছু না কিছু একটা তুমি ঠিক করছোই করছো, তাই না? দ্য টাইম ইউ আর স্পেন্ডিং ইজ ওয়ার্থ স্পেন্ডিং অন দিস। তাই don't let self-doubt kill you. Okay, whenever you are in self-doubt, um, think back, look back, যে তুমি কি করেছো এখন অবধি, কি কি অ্যাচিভ করেছো, অ্যান্ড টক টু ইউর সেলফ ডাউট, ডোন্ট ট্রাই টু ফাইট ইট। এটা করে কোনো লাভ হয় না। আমাদের সেলফ ডাউট একটা কনস্ট্যান্ট পার্টনারের মতো থাকবে। আমিও এটা চেষ্টা করব, তাই তোমার সাথে কথা বলছি এটা নিয়ে, যে এটা আমাদের সাথে থাকবে, এটা কিচ্ছু করার নেই। বাট উই হ্যাভ টু learn to coexist with it. Okay, we can't let it rule us. আমাদের দুজনের সমান সমান জায়গা থাকতে পারে, বাট ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে। তো এটাই বলার ছিল। আমি জানি না গোটা ওভারঅল কী দাঁড়ালো, আমি জানি না কী নাম দেবো, বাট আই ওয়ান্ট টু আপলোড ইট। এখন 5:28 বাজছে, বা 5:28 হতে পারছে না, 5:19 বাজছে, আর আমি 6টার সময় এটা আপলোড করবো। তাই বাই, আই হোপ you find this helpful. This was a very nice session. Thank you so much. Kalke 6টার সময় we are going live, not going live, but the video that is going live is Unorthodox with Soumitra Chatterjee of Batelabaj, ex-BMS, yes. And it's a great conversation, যেটা মিস করো না। কালকে সন্ধ্যে 6টার সময়। বাই।